হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স DSEA1 মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটি আছে বা তোমরা যারা নিয়েছো, এই সাবজেক্টটি টোটাল তোমাদের 65 মার্কের পরীক্ষা দিতে হয়। দুটি 15 মার্কসের প্রশ্ন করতে হয় আর দুটি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, আর বাকি 15 মানে 15 মার্কস শর্ট প্রশ্ন থাকে। তো তোমরা এখন থেকে 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন কী কী পড়বে একটু দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলোকে রিভিশন করা শুরু করে দাও। আজ আমি এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট এবং 3টে করে স্টার, খুবই ভিভিআই। তোমরা 2024 সালে এক্সাম দেবে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স DSEA1 মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যাটিস্টিক 2024 লাস্ট মিনিটের জন্য একদম। চলো ফার্স্ট মডিউল 1 থেকে 5 অ্যান্ড 10 অ্যান্ড 15 মার্কসের জন্য কী কী প্রশ্ন দেখে নিই। মডিউল 1 1 নম্বর প্রশ্ন রেখেছি, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো, 3টে স্টার। 2 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জ হিসাবে নয়াজন প্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো, 3টে স্টার। 3 নম্বর প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো, 3টে স্টার। 4 নম্বর প্রশ্ন, সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো, 3টে স্টার। 5 নম্বর প্রশ্ন, নতুন ব্যবস্থাপনা এই জনব্যবস্থাপনা ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্রিককরণ ও বিকেন্দ্রিককরণ ধারণা দাও, এদের মধ্যে সুবিধা ও অসুবিধাগুলি লেখো, 3টে স্টার। 7 নম্বর প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো এবং জনর প্রকৃতির আলোচনা করো, 3টে স্টার। এই ছিল মডিউল 1 থেকে তোমাদের 7টি প্রশ্ন দিয়েছি। এর মধ্যে তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করো, এর মধ্যে তোমরা 15 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে মডিউল 1 থেকে। নেক্সট মডিউল 2 থেকে দেখে নাও 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন। মডিউল 2 ফার্স্ট 1 নম্বর প্রশ্ন রেখেছি মডিউল 2 থেকে, সর্বশিক্ষা অভিযান প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি লেখো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন রেখেছি, জননীতি রূপায়ণের প্রক্রিয়ার উপর টিকা লেখো, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা মিশনের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য লেখো, 3টি স্টার। 5 নম্বর প্রশ্ন, MGNREG এর মূল উদ্দেশ্যগুলি কী লেখো, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো, 3টি স্টার। 7 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি ব্যাখ্যা করো, 3টি স্টার। 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন বলছে, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার উপর একটি সমালোচনামূলক টিকা লেখো, 3টি স্টার। এই মডিউল 2 থেকে তোমার 8টি প্রশ্ন দিলাম। এই 8টি প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে কমন। তাহলে টোটাল তোমাদের মডিউল 1 থেকে দিয়েছি 7টি আর মডিউল 2 থেকে দিয়েছি 8টি। এই প্রশ্নগুলি যদি এখন থেকে তোমরা গুরুত্ব সহকারে পড়ো, খুবই উপকৃত পাবে পরীক্ষায় এবং ভালো করে প্র্যাকটিস করো। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আজ তাই এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।